now you're holding back, but I can hear the pain underneath your. আমি দীপু চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমরা আজকে কি করি। ঘড়িতে তখন 6:30 আর আমি অনেক সকালবেলা উঠে গেছি। না না, সকালবেলা যাবে না, ভোরবেলা। আর দেখুন একজন লোক তখন মর্নিং ওয়াক করে আসছে বা যাচ্ছে। আমাদের গ্রামের তুলনায় এখানে দেরিতেই সন্ধ্যা হয় আর সকালটা হয়ও দেরিতে। আর আমি আগের দিনে রুটিটা মেখে রেখেছিলাম ফ্রিজে, আর এখন আমি রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছি, যাতে রুটি আর সবজি দেব লাঞ্চে আমার বরের, যাতে তাড়াতাড়ি হয়। সেই কারণেই আমি আগের দিন এটাকে ফ্রিজে রেখেছিলাম মেখে। আর এইদিকে আমি আলু, বেগুন, টমেটো দিয়ে একটা চচ্চড়ি করব, সেটা বসিয়ে দিয়েছি। সম্পূর্ণভাবে নিরামিষ এই রান্নাটা। এখানে শুধু জিরে গুঁড়ো আর আদা কুচি দিয়ে রান্নাটা হচ্ছে। আর এইদিকে দেখুন আমি রুটিটা ভালো করে ভেজে নিচ্ছি। রুটিটাকে লোহার চাটুতে দিয়ে ভালো করে এদিক ওদিক করে সেঁকে নিচ্ছি। ব্যাস, এইভাবে আমি রুটিটা বানিয়ে নেব। অন্যদিকে আলুর চচ্চড়িটা প্রায় হয়ে এসছে। এদিকে একটু আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি খুন্তি দিয়ে। সকালবেলা উঠে আমার বরকে লেবু জল দিতে হয়, সেই কারণে আমি এর থেকে লেবুর রসটা বের করে নিচ্ছি। আর অন্য একটা পাত্রে আমি গরম জল করেছি, সেই গরম জলটা এখানে ঢেলে দিলাম। আর আমিও হরলিক্স খাই সকালবেলা, সেই কারণে আমার কাপের মধ্যেও একটু গরম জল ঢেলে নিলাম। এখন আমি এটাতে মধু মেশাবো। এই দেখুন এই মধুটা এখানে মিশিয়ে দিচ্ছি। সকালবেলা আমার বর কিন্তু এটা খাবে, তারপর ব্ল্যাক কফি খেয়ে অফিসে যায় স্নান টান করে। আগে আমরা দুধ নিতাম, কিন্তু এখানকার দুধগুলো আমার একদম পছন্দ না। বলে গায়ের দুধ, আসলে গায়ের দুধ দেয় না, মহিষের দুধ দেয়। সেই কারণে আমি বন্ধ করে দিয়েছি। এবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো, যেমন আখরোট, রোস্টেড আলমন্ড দিলাম, তারপরে কিছুটা পেস্তা, এবার দিলাম কিউই ফ্রুট, তারপর দিলাম কিশমিশ কিছুটা, তারপর আমি সর্বার শেষে দেবো কাজু। এবার লাঞ্চ বক্সের ওপর দিক থেকে ঢাকনাটা দিয়ে দিলাম। ব্যাস, রেডি। সবার শেষে আমি লাঞ্চ ব্যাগের মধ্যে টিফিন বক্সগুলো ঢুকিয়ে দিলাম। হয়ে গেল। তখন 8টা বাজে, আমার হাজবেন্ড অফিসে চলে গেছে আর আমি একটু ব্যালকনিতে আসলাম। আমি এখন একটু বিছানাটা গুছিয়ে নেব ভালো মতো করে। বিছানা গুছা হয়ে গেছে। 2 ঘন্টার জন্য এবার ঘুমিয়ে পড়বো, কারণ অনেক সকালবেলা উঠেছি। এখন একটু 2 ঘন্টা ঘুমাবো 10:30টা পর্যন্ত, তারপর উঠবো। উঠে আবার রান্না বান্না করবো। দেখুন ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এসেছি। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই পাঁপড়গুলো ভেজে নেব। এখানে এই ধরনের পাঁপড়টা পাওয়া যায়, লিজাত পাঁপড়। আর এটা আমি বাড়ি থেকে এনেছিলাম, আমার মা পাঠিয়েছিল। এই পাঁপড়টা খেতে আমার খুবই ভালো লাগে, এটাকে বলা হয় থালা পাঁপড়। আমার মা বলেছিল যে আরেকটা পাতা নিয়ে যা, কিন্তু আমি নিয়ে আসিনি। এটা বড় পাতা ছিল, 15 না 16 টাকা দাম, ওটাই এনেছিলাম। কিন্তু আমার এই পাঁপড়টা খুবই প্রিয়। আর 3টা বেঁচে আছে, এটাকে এখন আমি ভাজবো। আর লিজাত পাঁপড় একটা ছোট, ওগুলো ভাজবো। আমি এখন বসে গেছি খাবার নিয়ে, দেখতেই পাচ্ছেন। এখন একটু খাবো। রান্না বান্না করে স্নান টান করে
একদম বসে পড়েছি পুজো টুজো দিয়ে খেতে। এখন একটু খাবো ডিম সিদ্ধ দিয়ে। বিকালবেলা আমি একা একা হাঁটতে বেরিয়ে যাই। দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্যটা, একা একা বেরিয়ে গেছি হাঁটতে বিকালবেলা করে। এখানে অনেকজনই হাঁটাহাঁটি করে। এখানে একটা বসার মতো জায়গা আছে, আর এখানে লোকজন বসে গল্প করছে, বাচ্চারাও আছে। একা একা আর কত বাড়িতে থাকবো, সেই কারণে বিকালবেলা করে নিজে নিজেই বেরিয়ে যাই অচেনা শহরে। দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি ডিনার তৈরি করব। সেই কারণে এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সব দিয়ে দিয়েছি। এখন টক দইটা দিয়ে দিলাম। আজকে আমি ছোলা রান্না করব, ছোলার সবজি। ভালো করে এটাকে মিক্স করে নেব। এখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কি সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাবো। এখন আমি সেদ্ধ করে রাখা ছোলাটাকে দিয়ে দিচ্ছি, ছোলা আর আলুটাকে ভালো মতো করে। খুন্তিটা দিয়ে চারিদিকে ভালো মতো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর আমি জল দিয়ে দিয়েছি, তার উপরে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 5 মিনিটের জন্য একটুখানি ঢেকে দেব। ঢাকা খুলে কি সুন্দর দেখুন ঝোলটাও শুকিয়ে এসছে, আর কি সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে টক দই দিয়ে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে সুন্দরভাবে নামিয়ে নেব। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, কি সুন্দর হয়েছে না দেখতে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।